আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু হচ্ছে মা লক্ষ্মীর বার। তো দেখো আমি সুন্দর করে কিন্তু আমার মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিয়েছি। আর মানে পরনে পরিয়েছি হচ্ছে লাল পাড় সাদা শাড়ি। তোমরা দেখতে পাচ্ছ পাঁচালিটা এমন ভাবে আছে, দেখতে পাচ্ছ না? তো যাই হোক, আমি সাদা লাল পাড়ের শাড়ি পরিয়েছি মাকে। আর এখানে কিন্তু ঘট পেতে পুজো দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু এই পাশটা একটু অন্ধকার বলে দেখতে অসুবিধা হয়। আর এই দেখো মা, বড় মা, নবদুর্গা, মা তারা, তো সব মাতা রানীরাই এখানে বসে আছেন। আর এখানে হচ্ছে মা সরস্বতী, কারণ লক্ষ্মী দেবীর সাথে সাথে তো সরস্বতী মাকে না ডাকলে হবে না। দুই বোন তো রাগ করবে। হ্যাঁ, মা লক্ষ্মীকেও ডাকতে হবে, মা সরস্বতীকেও ডাকতে হবে। বিদ্যা দরকার, বুদ্ধি দরকার, তার সাথে আবার বিদ্যা বুদ্ধি তো করতে গেলে তার সঙ্গে অর্থনৈতিক না থাকলে বিদ্যা বুদ্ধি হবে কি করে? মানে ভালো জায়গায় লেখাপড়াই বা করবো কি করে, আর কিছু শিখবোই বা কি করে? তার দুজনকেই দরকার ডাকা। আর বুদ্ধির জন্য তো আমাদের আমাদের বাবা, আমাদের গণপতি বাবা। তো এই যে হচ্ছে আমার গণেশজি। হ্যাঁ, তো গণেশজির কাছে বুদ্ধি না পেলে কিছুই হবে না। তো বুদ্ধি কিন্তু বিদ্যার থেকেও বুদ্ধি হচ্ছে, মানে বুদ্ধির দাম হচ্ছে সব থেকে। বুদ্ধি না থাকলে কিচ্ছু হবে না। মানে পেটে কারি বিদ্যা কিন্তু বুদ্ধি নেই, তা দিয়েও হবে না। তো বিদ্যাও দরকার, বুদ্ধিও দরকার, আর তার সাথে হচ্ছে সবকিছু ভালো রাখার জন্য মা লক্ষ্মী যদি আমাদের জায়গাটা ঠিক না রাখে, আমাদের অর্থনৈতিকটা ঠিক না রাখে, তাহলে তো জীবনে কিছুই হবে না। তো সেটার জন্য মা যেন ধনে একদম সংসার ভরিয়ে রাখে। আমার না, সকলের সংসার যেন ভরিয়ে রাখে, সকলকে যেন তার পরিবারকে নিয়ে ভালো রাখে, এই কামনাই করি। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, পুজোটা কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কমেন্ট করো। আর সবাইকে একটু জবা ফুলের মালা দিয়ে সাজিয়েছি, খুব ভালো লাগে জানো তো। মানে সকাল সকাল গিয়ে কিন্তু টাটকা ফুলটা কিনে নিয়ে এসে ঠাকুরকে সাজানোর মজাই আলাদা। সবকিছুই দরকার। আর এই হচ্ছে আমার বাবা, আমার ভোলে বাবা। তো আমি হচ্ছে বাবার প্রিয়। বাবা মা মানে আমার বাবা ছাড়া কোনো কথা নেই, বুঝেছো? তো বাবা আমার সব সময়। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো মা লক্ষ্মীকে দরকার, সরস্বতী মাকে দরকার, মানে গণপতি বাপ্পাকে দরকার, সবাইকেই দরকার, সবাইকেই ভালোবাসি। কিন্তু বাবা আমার হচ্ছে মানে মানে বাবা ছাড়া আমি কিছু বুঝি না। তো এই হচ্ছে কথা। আর সকল ঠাকুর দেবতাই আছে, আমি তো ভালোবাসি ভগবানের পুজো আর্চনা করতে। দেখো জয় নিতাই। তো এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো আমি ভগবানকে ভালোবাসি, পুজো দিতে ভালোবাসি। কি দেবে, কি কেমন রাখবে তা জানি না, সবই তার ইচ্ছা, গোবিন্দর ইচ্ছা। গোবিন্দ যেমন রাখবে তেমনটাই আমাদের মেনে নিতে হবে, তার উপরে কিচ্ছু নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। গোবিন্দ যেমন রাখবে সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমরা সেইভাবেই থাকবো। সবাই বলো হর হর মহাদেব। আর এইখানে দেখো, এখানে হচ্ছে রাধারানী আর গোবিন্দ। আর এখানে কিন্তু সাই বাবা, গোমাতা, গোপুসোনা। এটা হচ্ছে তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম ফটোটা, বাবা তারকনাথ। আর এই যে লোকনাথ বাবা, কিছু নেই আমি বলছি না, আমার মানে ঘরে শুধু চন্দ্র দেবতা আর বড় ঠাকুর, এই দুজন ছাড়া সবাই আছেন। হ্যাঁ, আর এই দেখো, আমি জানি ডাকলে যে কোনো একজনকেই ডাকলেই হয় সেরকম না, কিন্তু আমার ভালো লাগে সবাইকে একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া। আমার ঘরে সবাই থাকবে। মানে 33 কোটি দেবতা যদি বলে না 1 টাকা করে দিলেও তো 33 কোটি টাকার মালিকিন হবো না। এইসব মানে একটু মজা করলাম। ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া এগুলি করতে নেই, ভগবান যেটা তোমার কপালে লিখে রেখেছে সেটাই হবে। তো এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মা গিয়েছিল, সেখান থেকে আবার নিয়ে এসেছি মা অন্নপূর্ণা, যাতে একদম সংসার একদম ধনে ভরিয়ে রাখে মা অন্নপূর্ণা। তো মা অন্নপূর্ণা দেবীর ফটো দেখো কি সুন্দর। মা বেনারস যখন গিয়েছিল তখন নিয়ে এসেছে মা অন্নপূর্ণা মায়ের ফটো, দেখো কি সুন্দর। বাবা এরকম ভিক্ষা চাইছে, ভিক্ষুক রূপে, আর মা কিন্তু অন্ন দিচ্ছে, মানে দারুণ। হ্যাঁ, তো এরকম বাবা মায়ের ফটো মানে সত্যি অসাধারণ। মানে সারাদিন শুধু তাকিয়ে বসে থাকি। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। তোমাদেরকে একটু সব দেখালাম, যে আমার ঘরে ঠাকুর দেবতা একটু দেখালাম। হ্যাঁ, তো সারাদিন তো ধেই করে নাচ করছি, রিলস করছি, সেগুলি যদি দেখাতে পারি একটু, এটাই দেখাই। তো এটাই হচ্ছে কথা। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ গিয়েছিল, কাশী বিশ্বনাথের ফটো। আর এই দেখো, এটা হচ্ছে ডামরু 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 ডামরু, দেখেছো? তো বাবার কাছে আমি একটু ডুগডুগ এরকম বাজাই, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। একটু ডুগডুগও বাবার সামনে বাজিয়ে দিই। আর এই যে কাশী বিশ্বনাথ, তো দেখো সবই কিন্তু মোটামুটি আছে। আর এটা কিন্তু বুদ্ধদেবের ফটো আমার, কারণ কি বুদ্ধদেব হচ্ছে মেডিটেশনের জন্য খুব ভালো, শান্তি রাখে, শান্ত রাখে। তো অবশ্যই কমেন্ট করো কেমন সব লাগলো। তো আমি এর আগেও দেখিয়েছি। তো দেখেছো বন্ধুরা, সবাই বলে একজনকে ডাকলেই হয়ে যায়, কিন্তু না, আমার সবাইকেই ডাকতে ভালো লাগে, কি জানি কেন লাগে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। মানে সবাইকে ডাকি, একজন আশীর্বাদ না দিলে আরেকজন আশীর্বাদ দেবে, অপশন রাখি আমি, বুঝেছো? আরেকজন না দিলে আরেকজন, যেমন ছেলে মেয়ে মনে হয় না, দুটো ছেলে মেয়ে নাও, একজন না দেখলে আরেকজন দেখবে। তো ভগবানও এরকম রেখে দিয়েছে, একজন না দেখলে আরেকজন দেখবে। তো এই হচ্ছে কথা। যাক, সেটাও মজা করলাম। আমার ভালো লাগে, আমি ভালোবাসি, তার জন্যই আমি করি। তো সমস্ত ঠাকুর দেবতাকেই দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো সকল দেবতা, মাতা রানী সকলকেই দেখিয়ে দিয়েছি, আর বুদ্ধদেবকেও দেখিয়ে দিয়েছি। ও সূর্য দেবতাকে দেখাইনি, দেখো সূর্য দেবতাকেও রেখে দিয়েছি, কারণ অনেক সময় সূর্য দেখতে পাই না, তখন আমি এখানে ফটোর সামনে দাঁড়িয়েই সূর্য দেবতাকে প্রণাম জানাই। তো কেমন লাগছে, সবই আছে বললাম না, শুধু চন্দ্র দেবতা নেই আর বড় ঠাকুর নেই। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকের মতন, বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার কমপ্লিট। আর দেখো এই যে পিছনে এই যে সব ঠাকুর দেবতার জায়গা, ঠিক আছে?
তো সবই আমার এই ঘরটা পুরো ঠাকুর ঘর, বুঝছো? এই ঘরে নাম গান কীর্তন সবই এই ঘরে দেওয়া হয়। তো দেখেছো বন্ধুরা, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন সবাইকে সবার পরিবার নিয়ে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তাহলে চলো, শুভ দুপুর, ভালো থেকো, শুভ বৃহস্পতিবার। যে যার মতন এখন দুপুরের লাঞ্চ সেরে নাও। চলো, টাটা।